হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পূর্বে আমার কনফিডেন্ট খুবই লো ছিল। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর আমার কনফিডেন্ট বুস্ট করতেছে, নিজে অনেক কিছুতে কনফিডেন্ট পাই, যে কোনো কিছুতে। নিজের লুকসটাও দেখতে খুব ভালো লাগে। সো এই জন্য আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ 8 মাস পর আমার রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট। আশা করি ফিউচারে আর ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শাহেদ পারভেজ রাজ। আমার বয়স 27। পেশায় আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার বাসা হচ্ছে মিরপুরে। আমার সার্জারিতে 4300 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছিল সাফায়ার এফইউ মেথডে। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পূর্বে আমার হেয়ার খুবই কম ছিল। 8 মাস পর আমার রেজাল্টে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, এবং আমি নিজের প্রতি একটা কনফিডেন্ট পাই, যে কোনো কিছুতে নিজের প্রতি নিজে একটা কনফিডেন্ট থাকে, আলাদা কনফিডেন্স বুস্ট করে। আমার রেজাল্ট দেখে কেউ বিশ্বাস করতে পারে নাই ফার্স্টে। সো যারা আগে দেখেছে তারাই বলতে পারতেছে যে নতুন হেয়ার কোথা থেকে আসছে। যারা দেখে নাই তারা দেখে বুঝতেছে না যে আসলে এটা কি আমার প্রিভিয়াস চুল ছিল নাকি ট্রান্সপ্ল্যান্টের পরের চুল। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 20 দিন পর শেডিং ফেজ স্টার্ট হয়, 3 মাস পর আবার হেয়ার গ্রো করা স্টার্ট করে। সো আমি যদিও জানতাম যে 20 দিন পর শেড আসবে, কিন্তু তারপর একটা ভয়ভীতি কাজ করতেছিল। সো ফাইনালি আলহামদুলিল্লাহ 8 মাস পর খুব ভালো লাগতেছে রেজাল্ট দেখে, হেয়ার গ্রো করার পর থেকে। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মধ্যে চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, ট্রান্সপ্ল্যান্টের পরের 7 ডেজ ঠিকঠাক মতো ঘুমানো যায় না, ঘুমাইতে একটু প্রবলেম হয়। আর যখন শেডিং এর টাইমটা আসে, সো ওই সময় অনেক বেশি খারাপ লাগে যে হেয়ার লস হচ্ছে। আমার হেয়ারটা এতটাই ন্যাচারাল, আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 6 মাস পর থেকে আমার হেয়ার কাটাকাটি স্টার্ট করছি, এখনো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পূর্বে আমার আউটলুকিংটা দেখতে খুব বেশি একটা ভালো ছিল না। ট্রান্সপ্ল্যান্টের পরে আমার লুকটা দেখতে আলহামদুলিল্লাহ গুড লুকিং। সো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই দেখে আমাকে বলতেছে যে না, খুব ভালো রেজাল্ট আসছে, আগেতে দেখতে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভয়ভীতি থাকার কারণে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানাই নাই, আব্বু আম্মুকে। সো ট্রান্সপ্ল্যান্টের পরে এখন ফাইনাল রেজাল্ট আসার পর তারা দেখে খুবই সন্তুষ্ট, তারা বলতেছে মাশাআল্লাহ ভালো রেজাল্ট আসছে। তারা খুব ভয়ে ছিল। সো ওভারঅল এখন আমার প্রপার রেজাল্টটা দেখে তারা সন্তুষ্ট। হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের ওভারঅল স্টাফরা সবাই খুবই ভালো, ইভেন ডক্টররাও খুবই ভালো, খুবই হেল্পফুল। তারা আমাকে ইচ অ্যান্ড এভরিথিং বিষয়ে সাপোর্ট দিয়েছে। আমার যে ল্যাকিং ছিল, যেটা আমি জানতে চেয়েছি, সবসময় আমাকে সেটা সম্পর্কে অবগত করেছেন। আমার যে কোনো প্রবলেম ফেস করলে আমি তাদেরকে যখন তখন কল দিয়েছি, সবসময় আমি তাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোর সার্ভিস অ্যান্ড সাপোর্ট নিয়ে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন ভাবতেছেন, তারা বাংলাদেশে অনেক ক্লিনিক আছে, যাচাই বাছাই করে সেখান থেকে করান। আমি যেহেতু হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, সো আপনারা চাইলে এখান থেকে যাচাই বাছাই করে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে 8 মাসের জার্নিতে আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। এখানে স্টাফ, এখানে ডক্টর, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। সো আমি যখন যেই প্রবলেম ফেস করেছি, ইনস্ট্যান্ট ওনাদেরকে কল দিয়েছি, অলওয়েজ তারা সাথে সাথে আমাকে সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুবই স্যাটিসফাই আমার রেজাল্ট নিয়ে, ইভেন ওভারঅল এখানের এনভায়রনমেন্ট নিয়ে। সো আপনারা দেখতে পারেন এখানে এসে, হোপফুলি খুবই ভালো একটা ক্লিনিক এটা বাংলাদেশের মধ্যে। সো আপনারা আসেন, দেখেন, আপনি আপনার মূল্যবান সিদ্ধান্ত নেন। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের স্টাফ অ্যান্ড ডক্টর আমাকে সুন্দর একটি লুক দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।